তারেক রহমানকে বরণ করে নিতে রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ও তুর্না নিশিতা ট্রেনে করে রাজধানীতে রওনা দেন নেতাকর্মীরা। বিশেষ ট্রেন ছাড়াও বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। নেতাকর্মীদের আশা, চট্টগ্রাম বিভাগের 10টি ইউনিট থেকে 7 থেকে 10 লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়। আসলে আমরা দলীয় ছাড়াও নির্দলীয় যারা এমনি জনসাধারণ আছে, প্রত্যেকটা মানুষে উচ্ছ্বাস নিয়ে ওনার আগমনটা দেখতেছে। জনাব তারেক রহমানকে বরণ করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে সমাগম করবে ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। উৎসবের আমেজ নিয়ে সিলেট থেকেও রাজধানীমুখী হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সিলেট ঢাকা রুটের সব ট্রেনে রিজার্ভ করা অতিরিক্ত 4 থেকে 5টি করে বগি ছাড়াও সড়ক পথে প্রায় 400 বাস ও ব্যক্তিগত গাড়ি যোগে সিলেট ছেড়েছেন নেতাকর্মীরা। 17 বছর পরে আমাদের নেতা দেশে ফিরছেন, এই উচ্ছ্বাস আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষ গাড়ি ভাড়া করে একটি পিকনিক মুড নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আমাদের সেই নেতাকে দেখার জন্য। নাটোর থেকেও রাতে স্পেশাল ট্রেনযুক্ত 4টি বগিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় স্লোগানে মাতেন তারা। এখন পর্যন্ত 130টি বাস এবং 2 শতাধিক ছোট যানবাহনে নাটোর থেকে অন্তত 25,000 নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বরিশাল বিভাগের 6 জেলা থেকে নেতাকর্মীদের নিয়ে মোট 30টি লঞ্চ ও 100টি বাস রাজধানীমুখী হয়। এরই মধ্যে 2টি লঞ্চ যোগে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আরও 2টি লঞ্চ বরিশাল বন্দর থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে। দীর্ঘ 17 বছর পর তারেক রহমানকে এক নজর দেখতে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজধানীমুখী উত্তরাঞ্চল সহ আশেপাশের 23 জেলার মানুষ। আফনান অপসরা, এখন।